আমাদের এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। সূচনা, নিশ্চয়ই ব্যথিত হবার মতো খবর, কারণ শুরু থেকেই শরীফ ওসমান হাদির তথ্যগুলো আপনি আসলে নিচ্ছিলেন। ঢাকা মেডিকেলে দৌড়েছেন আপনি, এভার কেয়ার হাসপাতালে আমাদের যারা টেলিভিশন সেটে যারাই দেখেছেন চ্যানেল 24-এর পর্দায় আপনাকেই দেখেছেন, আপনি তার তথ্যগুলো জানাচ্ছিলেন এবং এটি নিশ্চয়ই আপনার জন্য অনেক বেশি কষ্টের। একটু জানতে চাইবো। আসলে শুক্রবার অর্থাৎ তফসিল ঘোষণার পরের দিন জুমার নামাজের পরপরই কিন্তু শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয় এবং সাথে সাথেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে নিউরোসার্জন যারা তারা কিন্তু সাথে সাথেই তার একটি অস্ত্রোপচার হয় এবং তারপর থেকে চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানাতে থাকে যে শরীফ ওসমান হাদির গুলিটা আসলে এখান দিয়ে ঢুকে ঠিক কানের এপাশ থেকে, অর্থাৎ পুরোটাই মস্তিষ্ক ভেদ করে বের হয়ে গেছে এবং যখন গুলিটা বিদ্ধ হয় তারপরে কিন্তু রক্তগুলো ছড়িয়ে গিয়েছিল। মানে যখন গুলিটা বিদ্ধ হয় ঠিক তার সাথে সাথেই রক্ত যেটা জমাট বেঁধেছিল সেটা কিন্তু জমাট বেঁধে যায় এবং এই কারণে যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করতে পারলেও যেই রক্তগুলো জমাট বেঁধে গিয়েছিল সেগুলো কিন্তু আর অপসারণ করা যায়নি। এ কারণে প্রতিদিন যখন এভার কেয়ারে নেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদিকে, সেখানকার চিকিৎসকরা কিন্তু বারবার আমাদেরকে একটি কথা বলছিলেন যে তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাচ্ছে না, এই জন্য প্রতিদিনই তার মস্তিষ্কটা একটু একটু করে ফুলে যাচ্ছে এবং তার একমাত্র যেটা এবং শুরু থেকেই কিন্তু কোনো ধরনের আশার কথা চিকিৎসকরা আমাদেরকে শোনায়নি। তারা আমাদেরকে একটি কথা বলেছেন যে তিনি শুরু থেকেই যে কথাটা চিকিৎসকরা বলে এসেছেন যে খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন শরীফ ওসমান হাদি এবং তারা আমাদেরকে একটি কথা বলেছেন যে তার মস্তিষ্কে অক্সিজেন যেমন যাচ্ছে না এবং তার একটি কথাই বলেছেন যে তার বয়সটা অনেক কম হওয়াতে এবং তিনি তখন পর্যন্ত লড়াই করতে পারছিলেন। এই কথাগুলো কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে বলছিলেন। তার মেডিকেল বোর্ডে যারা ছিলেন, দফায় দফায় মেডিকেল বোর্ড বসেছে এবং তাকে যখন বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি আসলো তখনও কিন্তু গণমাধ্যম কর্মীদের আমাদের সাথে সবসময় চিকিৎসকদের কথা হচ্ছিল। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে শরীফ ওসমান হাদিকে এভার কেয়ার হসপিটালে কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তার চেয়ে আসলে উন্নত মানের ট্রিটমেন্ট হয়তো সিঙ্গাপুরে বা বহির্বিশ্বের কোথাও নেই, এটা তাদের জানা মতে। তবে যেহেতু সংক্রমণের একটি বিষয় থাকে, আমাদের হাসপাতালগুলো কখনোই বলতে পারে না যে তাদের সংক্রমণের বিষয়টি একেবারেই শূন্যের পর্যায়ে, সেই বিষয়টি যেহেতু নেই সেই কারণে এই সংক্রমণ এড়ানোর জন্য কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের অনেক বেশি চাওয়া ছিল, তার রাজনৈতিক যে দল সেখান থেকে অনেক বেশি চাওয়া ছিল তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু এখানে যে সর্বোচ্চ চিকিৎসার মধ্যেই কিন্তু তিনি ছিলেন এবং তার আরেকটি যেটা ইতিবাচক দিক চিকিৎসকরা বলছিলেন যে তার যে দুটো কিডনি সেটি কিন্তু সেই কিডনি সঞ্চালনটা ঠিক ছিল। এই দুটো বিষয় আসলে শরীফ ওসমান হাদিকে এই যে এতদিন তার লড়াই করে যাওয়া সেটি করতে কিন্তু সাহায্য করছিল, এটা চিকিৎসকরা আমাদেরকে বলছিলেন। তবে শুরু থেকে কিন্তু যে কথাটি ইমতিয়াজ আমি আপনাকে বলবো, শুরু থেকে কিন্তু তারা একবারও বলেননি যে শরীফ ওসমান হাদি সংকট মুক্ত অবস্থায় আছেন। তারা মাঝে মধ্যে আমাদেরকে বলেছেন অপরিবর্তনশীল, এমনকি স্থিতিশীল কথাটিও কিন্তু কখনো বলেনি ইমতিয়াজ।